আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে ভারতকে তার অর্থনৈতিক স্বার্থ সম্পর্কে সতর্ক থাকতে হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, 2014 থেকে আজ পর্যন্ত জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য 120% বৃদ্ধি পেয়েছে। ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার নিট পিজি 2025 আজ সকাল 9টা থেকে শুরু। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দুদিনের সরকারি সফরে আজ পাকিস্তান পৌঁছেছেন। অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি ক্রিকেটে পঞ্চম টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড আজ 1 উইকেটে 50 রান হাতে নিয়ে তাদের অসমাপ্ত দ্বিতীয় ইনিংস শুরু করবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। এ কারণে ভারতকে তার অর্থনৈতিক স্বার্থ সম্পর্কে সতর্ক থাকতে হবে। উত্তরপ্রদেশের বারাণসীতে গতকাল 2200 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর এক জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অর্থনীতি বর্তমানে বহুমুখী অনিশ্চয়তার সম্মুখীন। এই অবস্থায় প্রতিটি দেশই তাদের নিজেদের স্বার্থ রক্ষার উপর জোর দিচ্ছে। নাগরিকদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রত্যেকের কাছে স্বদেশী ভাবনার শপথ গ্রহণের আহ্বান জানান তিনি। স্বদেশী বলতে তিনি ভারতের প্রচেষ্টায় প্রস্তুত যে কোনো জিনিসকে বুঝিয়েছেন। তিনি আরও একবার ভোকাল ফর লোকালের আহ্বান জানান। और जो चीज भारत के लोगों के कौशल्य से बनी है, भारत के लोगों के पसीने से बनी है, हमारे लिए बहुत स्वदेशी है। हमें वोकल फॉर लोकल मंत्र को अपनाना होगा। हम संकल्प लें कि हम मेक इन इंडिया प्रोडक्ट्स को ही बढ़ावा देंगे। हमारे घर में जो भी नया सामान आएगा वो स्वदेशी ही होगा। ये जिम्मेदारी हर देशवासी को लेनी होगी। তিনি প্রতিটি ব্যবসায়ী এবং দোকানদারকেও শুধুমাত্র স্বদেশী দ্রব্য বিক্রি করার আহ্বান জানান। আসন্ন উৎসবের মরশুমে স্বদেশী দ্রব্য ব্যবহারের মাধ্যমে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেছেন, 140 কোটি মানুষের একতা ও শক্তি অপারেশন সিন্দুরে সাফল্য এনে দিয়েছে। গতকাল তিনি তার সংসদীয় কেন্দ্র বারাণসী থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি PM কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা প্রদান করেন। এর আওতায় 9,70,00,000-এর বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 20,500 কোটি টাকা হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পরিকাঠামো ভিত্তিক অর্থনীতি উন্নয়নের উপর জোর দিচ্ছে। এ কারণে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI এর আওতায় জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য 120% বৃদ্ধি পেয়েছে। 2014 জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ছিল 4000 কিলোমিটার। 2025-এ তা বেড়ে দাঁড়িয়েছে 8700 কিলোমিটার। শ্রী গডকরি গতকাল অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরিতে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্য পরিবহন খরচ 10 থেকে 16% পর্যন্ত হ্রাস পেয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই খরচ আরও 9% কমতে পারে বলে তিনি আভাস দেন। পরিবহন খরচ হ্রাসের ফলে রপ্তানি এবং কর্মসংস্থান দুই বৃদ্ধি পাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, দেশের কৃষকদের স্বার্থের বিনিময়ে সরকার কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না। পাটনায় গতকাল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার সরকারি সুবিধা হস্তান্তর ব্যবস্থার অনুষ্ঠানে শ্রী চৌহান বলেন, মোদী সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কোনো কিছুর বিনিময়েই কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না সরকার। ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার নিট পিজি 2025 আজ নেওয়া হবে। প্রায় 2,50,000 ডাক্তারি স্নাতক এই পরীক্ষায় বসবেন। পরীক্ষা চলবে সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। কম্পিউটার ভিত্তিক এই প্রবেশিকা পরীক্ষা নিচ্ছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস। পরীক্ষার্থীরা সকাল 7টা থেকেই হলে ঢুকতে পারবেন। সকাল 8:30 পর্যন্ত তাদের পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে। নির্বাচন কমিশন বুথ স্তরের আধিকারিকদের ভাতা দ্বিগুণ করেছে। এছাড়া ভোটার তালিকা তৈরি ও সংশোধনের কাজে নিযুক্ত ব্লক পর্যায়ের সুপারভাইজারদেরও ভাতা বাড়ানো হয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, ব্লক স্তরের আধিকারিকদের বার্ষিক ভাতা 6,000 থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হয়েছে। অন্যদিকে ভোটার তালিকা প্রস্তুতের কাজে নিযুক্ত আধিকারিকদের উৎসাহ ভাতাও 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। ব্লক স্তরের সুপারভাইজাররা এখন থেকে বছরে 12,000 টাকার জায়গায় 18,000 টাকা পাবেন।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রয়াত অরুণ জেটলির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছে বিজেপি। গতকাল নতুন দিল্লিতে দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে জনপরিসরে বিভিন্ন নেতা এমনকি প্রয়াতদের বিরুদ্ধেও ভিত্তিহীন অভিযোগ তুলছেন। উল্লেখ্য, গতকালই শ্রী গান্ধী নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে দাবি করেন, কেন্দ্রীয় সরকারের আনা 3টি কৃষি আইনের বিরোধিতা যাতে না করেন সেজন্য তাকে এবং অন্যান্য বিরোধী নেতাদের হুমকি দিয়েছিলেন শ্রী জেটলি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দুদিনের সরকারি সফরে আজ পাকিস্তান পৌঁছেছেন। দ্বিপাক্ষিক বাণিজ্য বার্ষিক $10 বিলিয়ন নিয়ে যেতে এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের লক্ষ্য। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, উপপ্রধানমন্ত্রী ইশাক দার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইরানি রাষ্ট্রপতিকে নূর খান বিমানঘাটিতে সাদর অভ্যর্থনা জানান। সফরকারী রাষ্ট্রপতির সম্মানে 21 বার তোপধ্বনি করা হয়। রাষ্ট্রপতি পেজেশকিয়ানের সঙ্গে বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সহ অন্যান্য মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল এই সফরে এসেছেন। ভারত স্পেনের কাছ থেকে আরও 16টি সামরিক সরঞ্জাম পরিবাহী এয়ারবাস C-295 পাওয়ায় দেশের প্রতিরক্ষা ক্ষমতা বেশ কয়েকগুণ বৃদ্ধি পেল। গতকাল স্পেনের সেভিলিতে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ কে পট্টনায়ক এবং ভারতীয় বিমান বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের হাতে এই সামরিক বিমানগুলি তুলে দেওয়া হয়। মাদ্রিদের ভারতীয় দূতাবাস থেকে গতকাল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের 2 মাস আগেই এই বিমানগুলি পাওয়া গেছে। পশ্চিম এশিয়ার গাজায় জর্ডন, মিশর, জার্মানি, ফ্রান্স, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য খাবার এবং ওষুধপত্র আকাশপথে পৌঁছে দেওয়া হয়। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানানো হয়েছে, গত শুক্রবার এই ধরনের 126টি ত্রাণ সাহায্যের প্যাকেজ গাজার বিভিন্ন স্থানে বিমান থেকে নামানো হয়। এই প্রথম গাজার অধিবাসীদের সাহায্য দানের কাজে জার্মানি, স্পেন এবং ফ্রান্স অংশ নিল। মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল এক মহিলা সহ 39 জন বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠিয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, ওই নাগরিকদের মার্কিন সামরিক বিমানে করে পাঠানো হয়েছে। যাত্রার সময় কোনো নাগরিকদের হাতকড়া পরানো ছিল বলে সংবাদ সংস্থার খবর। বেঙ্গালুরু সাংসদ এবং বিধায়কদের জন্য বিশেষ আদালত প্রাজওয়াল রেভান্নাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এছাড়াও তাকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 47 বছর বয়স্ক এক মহিলার অশ্লীল ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই নির্দেশ দেয়। প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়ার নাতি প্রজ্বল তার ক্ষমতা অপব্যবহার করে ওই মহিলাকে বারবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছিল, তা প্রমাণিত হওয়ায় এই নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষিতা ওই মহিলাকেও 7 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল এই মামলায় প্রজ্বলকে দোষী সাব্যস্ত করা হয় এবং শাস্তি ঘোষণা করা হয়। গতকাল প্রাজওয়ালের বিরুদ্ধে আরও 3টি একই ধরনের মামলা বিচারাধীন রয়েছে। স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের চিন্তাভাবনা তার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান, জনগণ তাদের ভাবনা চিন্তা ও মতামত মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তার কাছে পাঠাতে পারবেন। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির 5ম টেস্টের গতকাল 3য় দিনের শেষে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 50 রান করেছে। জিততে হলে ইংল্যান্ডকে আরও 324 রান করতে হবে। এর আগে ভারতের দ্বিতীয় ইনিংস 396 রানে শেষ হয়। যশস্বী জয়সওয়াল 118, আকাশদীপ 66, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর উভয়ই 53 রান করেছেন। ধ্রুব জুরেল 34 রান করেন। ইংল্যান্ডের জস টং 5টি উইকেট নেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 224 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে 247 রান করেছিল। 134তম ডুরান্ড কাপে গতকাল দ্বিতীয় ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড জয় পেয়েছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড FC মালয়েশিয়ার আর্মড ফোর্সেসের বিরুদ্ধে 3-1 গোলে জয় পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে ভারতকে তার অর্থনৈতিক স্বার্থ সম্পর্কে সতর্ক থাকতে হবে।
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন 2014 থেকে আজ পর্যন্ত জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য 120% বৃদ্ধি পেয়েছে। ডাক্তারিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট পিজি 2025 আজ সকাল 9টা থেকে শুরু। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দুদিনের সরকারি সফরে আজ পাকিস্তান পৌঁছেছেন। খবর শেষ হলো, এর পরের খবর 7টা বেজে 25 মিনিটে।